सालो। তোমাদের ভাইয়া বলে শুক্রবারের দিন যদি একটু গরুর মাংস না হয় তাহলে শুক্রবার ফিল আসে না। আমার মতো তোমাদের কার কার বাসায় আজকে গরুর মাংস হয়েছে কমেন্টে জানিয়ে যেও। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রাবেয়া। অন্য দিন তো গরুর মাংসটা কষিয়ে রান্না করি, আজকে ভাবলাম একটু হাতে মাখিয়ে রান্না করি। প্রায় প্রতিদিনই একরকমভাবে রান্না করতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না, একটু ভিন্ন ভিন্ন টাইপের রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা ওদিকে আমি গোশটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম, সব মশলাপাতি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, ওটা আর আমি তোমাদেরকে দেখাইনি। আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, হালকা করে ব্রাউন কালার হয়ে আসলে আমি মাখানো গরুর গোশটা দিয়ে দেবো ওই তেলের মধ্যে। ইদানিং আমার গরুর গোশ রান্না করলে তার মধ্যে রসুন দিতে মন চাই। আলু তো দেই, আমার গোশের মধ্যে আলুটাই বেশি পছন্দ, বেশি ভাল লাগে গোশের থেকে, এজন্য আমি আলু দেই। আর রসুনটা আমি আগে দিতাম না, কোনো সময় খাইও নাই, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি দিচ্ছি, খেয়ে খুব ভালো লাগে। গরুর গোশের মধ্যে রসুন থাকলে ভালো লাগে, এজন্য আমি গরুর গোশ রান্না করলে ইদানিং রসুনটা দেওয়ার চেষ্টা করি। দেখো আমি তেলের মধ্যে সব ঢেলে দিলাম, ঢেলে সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দেব। নাড়াচাড়া করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার ভিডিওটা যদি তোমাদের সামনে যায় তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর যদি ভালো না লাগে তাহলে নিজের মতো স্কিপ করে চলে যাবা, কোনো সমস্যা নেই। যদিও আমার এইটা নতুন আইডি, চেষ্টা করছি প্রতিদিন একটা বড় ভিডিও দেওয়ার, তবে কতদূর পারবো কি জানি না। বড় ভিডিও করাও যেমন কষ্ট, এডিটিং করা, ভয়েস দেওয়া সব কিছু মিলিয়ে অনেক কষ্ট। বড় ভিডিও করা প্রতিদিন দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তারপরেও যদি তোমরা ভিডিওগুলো না দেখো, ভিউ না হয়, লাইক কমেন্ট শেয়ার না হয়, তাহলে তো ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার গোশটা কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। তা আর একটুখানি কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর গরুর গোশটা প্রেশার কুকারেই রান্না করি, যেহেতু মাটির চুলা হলে চুলাতেই পাতিলে ঝোল দিয়ে রান্না করলে ভালো হয়। আর গ্যাসে যেহেতু রান্না করি, কারেন্টে রান্না করি, সেহেতু প্রেশার কুকারেই দিতে হয়। প্রেশার কুকারের গোশটা যদিও খেতে তেমন একটা ভালো লাগে না, তারপরেও গ্যাস সাশ্রয় করার জন্য প্রেশার কুকারেই দিতে হয়। দেখো আমি প্রেশার কুকারে তুলে দিয়েছি, এরপরে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর তরকারি কষানো হয়ে গেছিলো আমার প্রায়, কিন্তু লবণ দেওয়ার কথা আমার মনে ছিল না। হঠাৎ মনে পড়লো যে আমি তো তরকারিতে লবণটাই দিই নাই, তখন আবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কথা যদি আমার মনে না পড়তো তাহলে তো লবণ ছাড়াই আজকে তরকারি রান্না করে চলে যেতাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।